তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলে, তোমরা অনেকেই কিন্তু কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছো, অনেকেই কিন্তু পছন্দের কলেজ পাওনি এবং অনেকেই কিন্তু তোমাদের পছন্দের কলেজটি তোমরা পেয়ে গেছো। তো তোমরা যারা পছন্দের কলেজ পেয়ে গেছো অথবা কলেজটা নিশ্চয়ন করতে চাচ্ছ, তোমরা কিন্তু অনেকেই জানো যে কলেজে চান্স পাওয়ার পর 336 টাকা পেমেন্ট করার মাধ্যমে তোমাদের কিন্তু কলেজটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নের সময় কিন্তু মাত্র 2 দিনের মধ্যেই তোমাদের কিন্তু কলেজটা নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়নের জন্য তোমরা এক্সআই ক্লাস অ্যাডমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবা। তো এখানে আসার পর লগ ইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবা। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখান থেকে লগ ইন করে নিবা। তো আমি এখান থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঠিক সেমভাবে তোমাদের হাতে টাকা ফোনটি দিয়ে এখান থেকে তোমাদের যে কলেজ নিশ্চয়নের ফিটা সেটা কিন্তু প্রদান করতে পারবা। সেটা প্রদান করার জন্য উপরে দেখতে পাচ্ছ 3- অপশন রয়েছে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে 4 নম্বরে দেখতে পাচ্ছ নির্বাচন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবা। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম অপশন চলে আসবে। তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং কলেজ নিশ্চয়নের জন্য যে সময়টা দিয়েছে সেই সময়টাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তুমি জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসবা। এখান থেকে নিচের দিকে আসার পর একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মাইগ্রেশনের অপশন। এই অপশনটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে। তো উপরে তোমাদের যেই কলেজটা এসেছে দেখতে পাচ্ছ উপরে একটা কলেজের নাম এসেছে। যদি তুমি এই কলেজেই শুধুমাত্র এই কলেজেই ভর্তি হতে চাও তাহলে এটা কিন্তু না করে দিবা। আর যদি তোমরা চাও যে উপরে যে কলেজের লিস্টগুলো রয়েছে তোমাদের মন মতো কলেজ যদি না আসে সেই ক্ষেত্রে তোমরা এটা হ্যাঁ করে দিবা। এটা হ্যাঁ করে দিলে কিন্তু তোমাদের যে প্রথম দিকে যে কলেজগুলো তোমরা চয়েস লিস্টে দিয়েছিলা সেইগুলোতে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা যদি হ্যাঁ রাখো। আর যদি না করে দাও তাহলে শুধুমাত্র এই কলেজেই তুমি ভর্তি হতে পারবা। তো আমি এখান থেকে মাইগ্রেশনের যে অপশনটা রয়েছে এটা বন্ধ করে দিচ্ছি, কারণ যেই কলেজটা এসেছে সেই কলেজেই আমার স্টুডেন্টও ভর্তি হবে। সেই ক্ষেত্রে আমি এটা না করে দিয়ে কলেজ নিশ্চিত করুন অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ টাকা পেমেন্ট করার সিস্টেমগুলো আমাদের সামনে কিন্তু চলে আসছে, অর্থাৎ কোন কোন মাধ্যমে তুমি তোমার টাকাটা প্রদান করতে পারবা। এখান থেকে বিকাশ, সোনালী সেবা, সোনালী ওয়েব, ইউসিবি, উপায়, রকেট, এখান থেকে নগদ, যে কোনো মাধ্যম থেকে কিন্তু তোমরা এই যে 336 টাকা রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে পারবা। তো তোমাদেরকে আমি বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বিকাশের মাধ্যমে খুব সহজেই তোমাদের পেমেন্টটা করে ফেলতে পারবা। তো বিকাশ থেকে টাকাটা পেমেন্ট করার জন্য আমরা চলে যাব বিকাশ অ্যাপে। তোমরা অবশ্যই বিকাশ অ্যাপ থেকে তোমাদের টাকাটা পর্যাপ্ত পরিমাণে টাকা রেখে তারপর লগ ইন করবা। লগ ইন করার পর এখানে অপশন দেখতে পারবা সি মোর নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এডুকেশন ফি নামে একটি অপশন রয়েছে তোমাদের সামনে, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এক্সআই ক্লাস অ্যাডমিশন, নিচে কিন্তু এই অপশনটা রয়েছে। আর তোমরা চাইলে এই অপশনটা সার্চ দিয়ে খুঁজেও বের করতে পারো। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি এক্সআই ক্লাস অ্যাডমিশন। এখানে তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দিবা, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে। তো আমি এখানে বোর্ড নেমটা সিলেক্ট করে দিচ্ছি এবং পাসিং ইয়ার দিচ্ছি 2025। তো এখান থেকে তোমাদের রোল নাম্বার এবং যেই নাম্বারটিতে তুমি আবেদন করেছিলে সেই ফোন নাম্বারটা তোমরা এখান থেকে দিয়ে দিবা। তো আমি এখান থেকে একটি রোল নাম্বার দিয়ে দিলাম এবং পরবর্তীতে ফোন নাম্বারটা দিয়ে নিচ থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম অপশন চলে আসবে, তোমার নামটা কিন্তু এখান থেকে শো করবে এবং কত টাকা চার্জ কাটবে সেটাও কিন্তু এখান থেকে লেখা আসবে। দেন পরবর্তীতে তোমরা এখান থেকে পিন নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে অর্থাৎ ট্যাপ করে ধরে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কলেজ নিশ্চয়নটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ফি সফল হয়েছে এরকম লেখা আসবে, তাহলে কিন্তু তোমাদের যে কলেজে ভর্তির নিশ্চয়ন ফি সেটা কিন্তু প্রদান হয়ে যাবে এবং পরবর্তীতে ওয়েবসাইটে ফিরে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা। টাকা জমা হয়ে গেলে কিন্তু তোমাদের পরবর্তীতে যে করণীয় সেটা হচ্ছে কলেজে গিয়ে তোমাদের যাবতীয় যে কাগজপত্র রয়েছে নির্দিষ্ট তারিখে গিয়ে তোমাদের সেখানে কাগজপত্র জমা দিতে হবে। তাছাড়া কিন্তু তোমাদের কোনো কাজ নেই। পরবর্তীতে কবে নাগাদ তোমাদের কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে অথবা কী কাগজপত্র জমা দিতে হবে এই সংক্রান্ত কিন্তু পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবা। আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু ভিডিও আপলোড করে দিব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবতীয় নির্দেশনার জন্য অথবা যাবতীয় গাইডলাইনের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।